হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর কিসের জন্য রেডি হয়েছো ক্যাপশন দেখে তো বুঝতেই পারছো। আমি যাচ্ছি শ্বেতাদির বিয়ে, মানে আমাদের কোন গোপনে মন ভেসেছে শ্যামলীর অরিজিনালি বিয়েতে। তো তোমরা তো সবাই এতক্ষণে জেনেই গেছো যে রুবেলদার সাথে শ্বেতাদির বিয়ে। তো আমরা এতদিন ধরে অপেক্ষা করার পর আসলে সেই শুভ দিন চলে এসছে। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। তো শ্বেতাদির আদি বাড়ি যেহেতু দমদমে, তাই ওখানেই বিয়ের জায়গাটা ছিল। রাজা প্যালেস বলে একটি ব্যাঙ্কুয়েটে ওদের বিয়ের আয়োজন করা হয়েছিল। তো বলে রাখি, শ্বেতাদির বৈদিক মতে বিয়ে হয়েছে। এটা নিয়ে অনেকে অনেক কিছু কমেন্ট পাস করেছে, আমি দেখেছি। বাট আমার ব্যাপারটা বেশ ভালোই লেগেছে। মানে ইন ফিউচার আমারও ইচ্ছা আছে যদি আমি বিয়ে করি তো এরকম মতেই করব। বিষয়টা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো তারপরে আমরা এসে কিছু ছবি টবি তুলে নিলাম। আসলে বেশি ভিডিও করতে পারিনি কারণ আমরা হইচই করতেই ভীষণ ব্যস্ত ছিলাম। আমি তোমার লুকটা একটু দেখাও না, তুই আয়, এই দেখ লুকগুলো একটু দেখাও আমাদের বিয়ে। আজকে শ্বেতাদির বিয়ে বলে কথা। লুকটা দেখাও, প্রতিদিন আমাদের সাজায় সুন্দর সুন্দর ভাবে, আজকে তো এদিকে বিয়ে শুরু হয়ে গেছিলো। তো আমি এতদিন ধরে ফোনে দেখেছিলাম এরকম বিয়ে, বাট কখনো সিনেমাতে দেখেছি, কখনো অরিজিনালি সামনাসামনি দেখিনি। আমার খুব মানে ইচ্ছে ছিল যে সামনাসামনি দেখার যে কীরকমভাবে এই বিয়েটা হয়, সম্পন্ন হয়, নিয়মগুলো কীরকম। তো সেই জন্য বিয়েটার দিকে বেশি কনসেন্ট্রেট করছিলাম। বিয়েটা বারবারই যাচ্ছিলাম বিয়ের ওখানে বিয়ে দেখার জন্য। তো তারপরে সবাই মিলে নিচে চলে গেলাম একটুখানি স্ন্যাক্স খাওয়ার জন্য। তো এই যে আমরা চলে এসেছি। তো আমি নর্মালি চা খেলাম, তারপরে এখানে খুব ভালো পিঠের ব্যবস্থা ছিল। তো আমি একটু ভাপা পিঠে খেলাম যেহেতু এটা আমার পছন্দের। আর তারপরে আবার চলে এলাম বিয়ে দেখতে। তো তখন এসে দেখি যে এখানে 7 পাকে বাঁধা চলছে। তো এখানে ওই যেরকম আমরা 7 বার ঘুরি, এখানে 7টা থালার মতো জিনিস দেওয়া আছে। সেখানে স্টেপ বাই স্টেপ যাবে, আর এক একটা স্টেপে এক একটা মানে 7 পাকে বাঁধার যে বন্ধনের যে মন্ত্র, সেই মন্ত্র বলা হবে। আজকে এসেছি শ্বেতাদি আর রুবেলদার বিয়েতে। শ্বেতাদির সাথে অনেক দিনকার সম্পর্ক, সেই 2014 সাল তুমি রবে নীরবে থেকে। তো খুব ভালো লাগছে। ওদেরকে জানাবো হ্যাপি ম্যারিড লাইফ, খুব ভালো থাকো, এইভাবেই হাসি খুশিভাবে সারা জীবন একসাথে থাকো। একটু এসে যাই, তোমরা উঠে এসো, আগে আমরা একটা ছবি তুলে নিই। আচ্ছা, মানে রাজবাড়ি ব্যাকড্রপে পড়ে গেছে শুনলাম পাশে। না আসলে এই বয়সে দিদি ওখানে যে ছবি তোলো বোঝা যায় না। এমন কেউ একজন গেল, আমি আমার বড় দাদু না ছোট দাদু? না না, দাদু। এখন বয়ফ্রেন্ডের বয়স নো দাদু, দাদুরাই বয়ফ্রেন্ড করতে পারে। সামনে রাখি কিন্তু মাঝে মাঝে আমাদের আমি কিছু করছি না, খাবার 10টা বাজে, খাবার সময় হয়ে গেছে। পাতুরির এই অবস্থা। সঙ্গে কিচ্ছু ছিল না, একটু ভাত না খানা, ওইটুকুনি একটু টুকরো। আরে গরম দেখ এই মুহূর্ত রনর গাড়িতে এখনো পর্যন্ত। আমার ডিনার কমপ্লিট, তোমার কি অবস্থা? ডিনার কমপ্লিট, বাট ডিনার মেইন কোর্স তো কিছু মানে স্টার্টার খাইনি, মেইন কোর্স। তারপরে তোমাকে তো দেখলাম, আমি মিষ্টির সাথে খাচ্ছিলাম, আর তোমরা তোমাদের টিমের সাথে। হ্যাঁ, আমি এখন পান খেতে এসেছি। এবার গাড়িও চলে এসছে, চলো টাটা।